হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব, ডাল বড়ার দম। এর জন্য আমি ছোলার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিতে পেস্ট করে নেব। আলু সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1/4 টিস্পুন জিরে, তেজপাতা ও 2 শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 8 থেকে 10টা গোলমরিচ, 4টে এলাচ, 7-8টা লবঙ্গ ও 2 থেকে 3টে দারচিনি স্টিক আর 2-3টে তেজপাতা নিয়েছি। ভেজে জল দিয়ে শিলনোড়াতে বেটে নেব। শুকনো লঙ্কা নিয়েছি 7 থেকে 8টা, শিলনোড়াতে বেটে নেব। 1.5 চামচ আদা বাটা নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। 1 চামচ চিনি নিয়েছি। নুন হলুদ ভাই বোন তো আছেই। 3টে টমেটো টুকরো করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। এবার ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে এবারে নুন দেব, হলুদ দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, 1/2 চামচ আদা বাটা দেব ও 1 চামচ মতো জিরে ছড়িয়ে মেখে নেব ভালো করে। সামান্য কয়েক দানা চিনিও মেশাবো। ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। প্যানে তেজপাতা, গোটা গরম মশলা ভেজে নেব প্রথমে। তারপর এর সাথে জিরে ধনে অ্যাড করে ভেজে নেব। এবার শিলনোড়াতে সব মশলাগুলো বেটে নেব, তেজপাতা ও গোলমরিচ দিয়ে। এবার শুকনো লঙ্কাটাও বেটে নেব। ব্যাস, বাটাবুটি আমাদের এদিকে রেডি। এবার প্যানে তেল গরম করে ডালে ছোট ছোট বড়া ভেজে নেব। বড়াগুলো দেখুন আমাদের ভাজা হয়ে গেছে সমস্ত। আবারও প্যানে 2 চামচ তেল দিয়ে সেদ্ধ আলু দিয়ে দেব আর সামান্য কয়েক দানা নুন দেব আর হলুদ দেব। ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলু তুলে নিয়ে এবার আবারও প্যানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব আর একটু চিনিও দিয়ে দেব ফোড়নে। ফোড়নটা রেডি হলে আদা বাটা দেব, সামান্য নুন দেব, হলুদ দেব যাতে তেলটা কম ছিটায়। আদা কষিয়ে নেব ভালো করে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, ঢাকা দিয়ে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন টমেটো আমাদের ভালোভাবে কষে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য কয়েক দানা চিনি দিয়ে দেবো, আবারও একটু কষিয়ে নেব। আলু আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব, নেড়ে চেড়ে দেবো একটু।
তারপরে এর মধ্যে ভাজা ডালের বড়াগুলো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার বাটা মশলাগুলো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। তারপরে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। ব্যাস দেখুন, ডাল বড়ার দম কিন্তু আমাদের রেডি। সবশেষে ঘি অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি এখানে আজকে ঘি অ্যাড করলাম না, আমার শাশুড়ি মা ঘি খেতে পছন্দ করেন না বলে। ব্যাস, গরম ভাতের সাথে সার্ভ করব। দেখতে কি লোভনীয় হয়েছে বলুন তো, আর খেতে তো হয়েছে জাস্ট ফাটাফাটি। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।